গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা দেখব যে ক্লেরটস ইকুয়েশন কাকে বলে এবং ক্লেরটস ইকুয়েশন যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্লেরটস ইকুয়েশন ফর্মে থাকে তাহলে তার সলিউশন আমরা কি করে বের করব। ক্লেরটস ইকুয়েশন ফর্মে থাকলে তার আমরা সিঙ্গুলার সলিউশনও বের করতে পারবো এবং জেনারেল সলিউশনও বের করতে পারবো। হচ্ছে এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম y equals to px plus f of p where p equals to dy by dx is known as Clairaut's equation. এই রকম যদি আকার মানে ইকুয়েশন থাকে y equals to px plus f of p where p equals to dy by dx তাকে আমরা বলবো কি না Clairaut's equation। তাহলে এই Clairaut's equation কি রকম সলিউশন করা যায় সেটা আমরা আগে দেখি, তারপরে প্রবলেম করব। ঠিক আছে, তাহলে এখানে এই ইকুয়েশনটাকে আমি নাম্বার 1 দিয়েছি, নাম্বার 1 ইকুয়েশন। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 both sides with respect to x যদি x এর সাপেক্ষে করি আমি তাহলে কি পাবো, তাহলে x এর সাপেক্ষে করলে আমরা পাচ্ছি নেব না dy by dx p থাকবে x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 হবে প্লাস x into p ডেরিভেটিভ হবে dt by dx প্লাস f of p হবে f dash p into dt by dx। ওকে, আচ্ছা dy by dx মানে হচ্ছে p, তাহলে p equals to p plus x into dt by dx plus f dash of p into dt by dx। তো this p both side cancel হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে dt by dx টা কমন আসবে, সো dt by dx whole into x plus f dash of p equals to 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না either dt by dx equals to 0 or x plus f dash of p equals to 0। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো dt equals to 0, তো ইন্টিগ্রেশন অফ dt কত আসবে না p equals to c। এখানে লিখবো যে where c is a constant, c টা একটা হচ্ছে কি কনস্ট্যান্ট। এখানে আমি লিখলাম নাম্বার 2, এখানে লিখলাম নাম্বার 3। ঠিক আছে, তাহলে প্রথমে আসি কেস 1 আমি লিখলাম যে এই p এর ভ্যালুটা যদি আমি এইখানে বসাই তাহলে যে সলিউশনটা পাবো সেটা হবে কি জেনারেল সলিউশন। এলিমিনেটিং p between 1 and 2, এখানে লিখব eliminating p from 1 and 2 we get the general solution that is কত পাবো না y equals to p জায়গায় c বলতে cx plus f of c। এইটা আছে কি না জেনারেল সলিউশন যখন 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা p কে এলিমিনেট করছি। তাহলে যদি কোনো ক্লেরটস ইকুয়েশনে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই ফর্মে থাকে তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলিও বলতে পারবো যে তার জেনারেল সলিউশন হবে কত না y equals to px plus f of pc y equals to cx plus f of c। এবার চলে আসি কেস 2 তে। কেস 2 তে আমরা কি করব না সিঙ্গুলার সলিউশন পাবো কখন না যখন এই p কে আমরা এলিমিনেট করব কোথায় 1 নম্বর আর 3 নম্বর থেকে। তাহলে লিখব কি এলিমিনেটিং p from eliminating p from 1 and 3 we get the singular solution of the given differential equation। সিঙ্গুলার সলিউশনে কিন্তু p থাকছে না, কিন্তু সেটা থাকবে কি রকম না রিলেশন বিটুইন x and y, x আর y রিলেশন দিয়ে কিন্তু আসবে, কিন্তু সেখানে এলিমিনেটটা হবে কি p টা এলিমিনেট হবে from 2 এবং 3 থেকে। ঠিক আছে, from 1 and 3 থেকে। তখন আমরা পাবো কি তখন আমরা পাবো সিঙ্গুলার সলিউশন।
এটা এস ডট এস দিয়ে লেখা হবে আর যেমন সলিউশনকে আমরা একটু শর্ট ফর্মে লিখতে পারি ঠিক আছে দেখা যায় এটা যদি প্রবলেম করি যে এরর্স ফর্মে আছে তার যেমন সলিউশন আর সিঙ্গুলার সলিউশন এরকম আছে বলছে solve the differential equation solve the equation problem বলছে এটা কনসিডার করলাম এটা প্রবলেম 1 ঠিক আছে বলছে solve the equation y equals to px plus a by p where p equals to dy by dx and also find the singular solution প্রথমে বলছে যে আমরা প্রথমে থেকে সলভ করব y = px এই ইকুয়েশনটা এখানে p সমান dy by dx এবং অলসো ফাইন্ড দ্য সিঙ্গুলার সলিউশন বের করতে হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটা এই আকারে কিন্তু আছে কেন y = px + f of p so this is a function of f of p তাহলে আমি কি করছি সলিউশনটা the given differential equation is the given differential equation is y equals to px plus a by p এটা নাম্বার 1 নিলাম তাহলে দেখা যাচ্ছে যে এটা কেরস ফর্মে আছে তাহলে এটা যদি কেরস ফর্মে থাকে তাহলে আমরা কি ডিফারেন্সিয়েটিং করব both side so differentiating both sides with respect to x we get তাহলে কি পাচ্ছি না dy by dx p into 1 plus x into dt by dx plus a constant so আসবে কত a into 1 by p derivative of minus 1 by p square into dt by dx তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি p equals to p plus x into dt by dx minus of a by p square into dt by dx. So this be cancel হয়ে যাবে তাহলে dt by dx all into x minus a by p square equals to 0. তাহলে এখান থেকে ইমপ্লাই করবে either dt by dx equals to 0 or x minus a by p square equals to 0 এটাকে নাম্বার 2 দিলাম এটা আসবে কত or dt equals to 0 ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কতটা p equals to c is a constant এটাকে নাম্বার 2 তাহলে eliminating p for 1 and 3 eliminating p for 1 and 3 we get কি পাচ্ছি now y equals to cx a by c এইটাই হচ্ছে তার জেনারেল সলিউশন তাহলে লিখব কি which is the required general solution এটা জেনারেল সলিউশন বেরিয়ে গেল কিন্তু এরপরে বলা ছিল যে এর সিঙ্গুলার সলিউশন বের করতে হবে তাহলে সিঙ্গুলার সলিউশন বের করতে হলে এইখান থেকে p এর মানটা বের করে আমরা এই গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসাবো ঠিক আছে তাহলে এখান থেকে p form 2 we get তাহলে পাচ্ছি আমি x minus a by p square equals to 0 or a by p square equals to x और p square equals to कत আসছে a by x और p equals to তাহলে পাচ্ছি আমরা প্লাস মাইনাস 8 a by x এই p এর ভ্যালুটা আমরা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দিই putting the values of value of p in 1 we get কি পাবো তাহলে পাচ্ছি আমি y equals to x into plus minus root over a by x plus এখানে পাচ্ছি
a into a by plus minus root over a by x. তাহলে এখানে আমি ক্যালকুলেশন করলে পাবো y plus minus root over ax plus minus এখানে পাচ্ছি প্লাস মাইনাস কত আসবে root over ax or y equals to plus minus 2 root over ax. Therefore y square equals to 4ax, which is the required singular solution. Which is the required singular solution. Yes. এইরকম কোনো কিছু যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে তাহলে যদি কেরস ফর্মে থাকে তাহলে কিন্তু আমরা এরকমই সলিউশন বের করব, ঠিক আছে। তাহলে যদি এইরকম প্রবলেম থাকে, এরকম গাদা উচ্চের প্রবলেম আছে, আবার ডাইরেক্টও করা যায় যখন দেখা যাবে যে না এটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেরস ফর্মে আছে, তাহলে তার সিঙ্গুলার সলিউশন ডাইরেক্টও লিখতে পারে y cx প্লাস কত না a বাই c, এটা ডাইরেক্ট করতে পারে যদি কেরস ফর্মে থাকে। কিন্তু বিএসসি ম্যাথমেটিক্সে করতে হলে কিন্তু এরকম ক্যালকুলেশন করে করতে হবে, ঠিক আছে। এরপর যদি বলে না এখান থেকে আমি ডাইরেক্ট সিঙ্গুলার সলিউশন বের করবো, তাহলে এখানে আমি কি করতে পারি ক্যালকুলেশন করলে না y c স্কয়ার x প্লাস a ক্যালকুলেশন করলে পাবো, তাহলে আসছে x স্কয়ার মাইনাস yc প্লাস a ইকুয়ালস টু 0। এটা দেখা যাচ্ছে which is quadratic equation in C, which is quadratic equation in C। তাহলে এর ডিসক্রিমিনেন্টটা দিবে কি না সিঙ্গুলার সলিউশন। তাহলে ডিসক্রিমিনেন্টটা কত আসবে না মাইনাস y হোল স্কয়ার b স্কয়ার মাইনাস 4 a বলতে কত এখানে x, c বলতে a equals to 0. So this implies that y square equals to 4ax, which is the required singular solution.